আমি তো দীর্ঘদিন 28 বছর যাবৎ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আমি কথা বলেছি, কাজ করতে দেখেছি। তাহলে জিনিসটা কি হলো? তারা আমাদেরকে কথা দিলেন যে তারা দ্রুত তদন্ত রিপোর্ট দ্রুত তারা চেষ্টা করছেন করার জন্য। আর আলোচনার এক কারণে উনি বললেন যে আইন মন্ত্রণালয়ের কাছে ওনারা জানবেন যে চুক্তি বাতিলটা বৈধ হয়েছিল কিনা, এটা করার এখতিয়ার সরকারের ছিল কিনা, এই বিষয়টা আইন মন্ত্রণালয়ের মতামত দিবেন। আলোচনার এক পর্যায়ে ওনারা এটা মেনে নেবেন। এটা আমিও বললাম ওকে, আইন মন্ত্রণালয়ের কাছে আপনার মতামত চান, এটা পুরোপুরি অবৈধ। আচ্ছা শুনেন, চুক্তি বাতিলের আদেশটা যদি অবৈধ হয় তাহলে কিন্তু আমাদের সমস্যার তো সমাধান হয়ে যাবে। আমরা তো আমাদের সাথে সরকারের চুক্তি করা আছে, তারপরে আমরা আলাপ আলোচনা করে অনেক সমস্যার সমাধান করতে পারবো। এইটা সিদ্ধান্ত নিতে একটা মানে কি বলবো, এটা কয়েক ঘন্টার ব্যাপার, মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আর আমার বিরুদ্ধে বলতেছিলেন অনেক রকম অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে। আমি বলছি যে আমার বিরুদ্ধে যত অনিয়ম আছে এগুলো আপনারা তদন্ত করতে থাকেন, মামলা করেন আমার বিরুদ্ধে যদি আমি দুর্নীতিবাজ হয়ে থাকি। কারণ আমার একটা সৎ সাহস আছে, এই প্রকল্পের আমার টাকায় প্রকল্প বানাইছি, গরিবের টাকায় প্রকল্প বানাইছি। এখানে ব্যাংকের টাকা না, সরকারের টাকা না, তা দুর্নীতিটা হলে কিভাবে হবে? এইটা তারা সঠিক ব্যাখ্যা দিতে পারেন। তাহলে এই আলোচনাটা করার উদ্দেশ্য হলো আমাদের আন্দোলনটাকে কিভাবে দামায় রাখা যায়, সময় নষ্ট করা যায়। সরকার তো নির্বাচনের নাম দিয়ে দেশ থেকে চলে যাওয়ার চেষ্টা করছে। আমাদের অভিযোগের জায়গায় অভিযোগ থাকলেও তারা আমাদের সময় নষ্ট করতে চায়। আমরা আলোচনাটা বড় আলোচনা হয়েছে আমাদের পক্ষ থেকে, তারা আমাদেরকে অনেকটাই খেপিয়েছেন, কথাবার্তার মাধ্যমে বুঝতে পেরেছি, আমরা সেটা রিয়াক্ট করেছি। এই জন্য ওনারা একটু অসন্তুষ্ট আমাদের করে। এখন আসেন, সর্বশেষ কি হয়েছিল আপনারা কি অনুপদেষ্টার বাসভবন ঘেরাও করবেন, কি করবেন? আচ্ছা এখন আসেন, ওনারা বলতেছে বারবার যে আমাদেরকে একটু বিশ্বাস করেন, আমরা যা হয়েছে আমরা আপনাদের জন্য আমরা কাজ করতেছি ইত্যাদি। আমি বললাম আপনি বললেন কিন্তু আমাদের তো বিশ্বাস হয়, এই কথা বলে আমরা আজকের আলোচনাটা এইভাবেই কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত ছাড়া উনি অনুরোধ করছেন, সেই অনুরোধ কিছুটা মেনে নিয়ে আমরা চলে আসতাম। তবে আজকে আমাদের কর্মসূচিটা যেটা, মূল কর্মসূচি ভূমি উপদেষ্টার বাড়ি ঘেরাও। তো আমাদের তো আজকে সচিবালয়ে যাওয়ার কথা বা সচিবালয়ে ঘেরাও করার কথা না, ওনারা ওইটাকে একটু বাড়ি থেকে তারা সচিবালয়ে নিয়ে আসলেন। আমরা মনে করি আমরা আমাদের কর্মসূচিটা আজকে শহীদ মিনারে যাবো, আমরা মিছিল করে শহীদ মিনারে গিয়ে আমরা সেখানে স্মরণ করবো, যে কোনো মূল্যে আমরা তৈরি থাকবো আমরা লড়াই করার জন্য। এটা হলো আইওয়াস, তারা জাতির সামনে আমাদেরকে আইওয়াস করছে, ধোঁকা দিচ্ছে অতীতের ন্যায়। আমরা পর্যায়ক্রমে 4 জনের নাম বলেছিলাম, পর্যায়ক্রমে 4 জনের ঘেরাও করার কথা বলছিলাম। আমরা এখন 15 থেকে 20 মিনিট সময় নিয়ে আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে আমরা মিছিল আকারে এখান থেকে যাব। এটা আমাদের মূল